কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন আর করোনা থেকে সবাই সেফ থাকবেন। তো কনসেপ্ট অফ আইটির পার্ট 3 আমরা আজকে দেখব। এখানে আজকে দেখব যে মেমোরি অ্যান্ড স্টোরেজ, এই চ্যাপ্টারটা ক্লাস 3-এর হার্ডওয়্যারের একটা পার্ট। মেমোরি অ্যান্ড স্টোরেজ এগুলো আসলে কি এবং কিভাবে কাজ করে, তো এই বিষয়ে আজকে ক্লিয়ার করার চেষ্টা করব। আমি বেসিকটা, আমি সবসময় বলি অ্যাডভান্সটা না, বেসিক ধারণা ক্লিয়ার করার চেষ্টা করব। তো আমরা যদি দেখি যে মেমোরি এবং স্টোরেজ এই বিষয়টা কি, আমরা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি, তারপরে পাশাপাশি আমরা কম্পিউটার ব্যবহার করি, ল্যাপটপ ব্যবহার করি। এর ভিতরে মেমোরি অ্যান্ড স্টোরেজ এই দুইটা জিনিস কি। তো এখানে দেখেন আমি ছোট একটা লেখা রাখছি। তো হোয়াট ইজ কম্পিউটার মেমোরি? তো কম্পিউটার মেমোরি বলতে আসলে আমরা বুঝি কম্পিউটারের মানে ডাটা, র্যাম একটা মেমোরি হিসেবে কাজ করে। তারপর হচ্ছে হার্ড ডিস্ক আছে, হার্ড ডিস্কটা মেন স্টোরেজ আর কি। আর পাশাপাশি হচ্ছে আপনি এসএসডি কার্ড ব্যবহার করতে পারেন। তারপরে হচ্ছে আপনি পাশাপাশি আরও অনেক বিষয়গুলো ব্যবহার করতে পারেন। তার ভিতরে একটা আছে আপনার এক্সটার্নাল হার্ড ডিস্ক, যেমন পোর্টেবল। তারপরে মেমোরি কার্ড আমরা ফোনের জন্য ব্যবহার করি। তারপর হচ্ছে ইউএসবি, যে পিন ড্রাইভগুলো, এগুলো। তো আমরা হার্ডওয়্যার যে মেমোরি এবং স্টোরেজ এটা নিয়ে কথা বলবো। তো এটা দেখেন মেমোরি সম্পর্কে বলা আছে যে ডাটা, হার্ড ডিস্ক, একটু দেখে নেবেন। তো আমরা প্রথমে র্যাম নিয়ে কথা বলবো। র্যাম জিনিসটা কি? তো র্যামের হচ্ছে ফুল মিনিং হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যেটা আমরা যখন কম্পিউটারে কাজ করি এবং এই কাজ করার সময় যে অ্যাপ্লিকেশনগুলো অন থাকে, মানে চালু থাকে, সেই অ্যাপ্লিকেশনগুলো আপনার কপি হিসাবে র্যামে এসে জমা হয়ে থাকে এবং তখন আমরা তার আউটপুট দেখতে পাই। ঠিক আছে, শর্ট করে বলতে গেলে এটাই হচ্ছে র্যামের কাজে। আর র্যাম নিয়ে আমি 2 নম্বরের আগের টিউটোরিয়ালে ক্লিয়ার করার চেষ্টা করছি বিশদভাবে। তো আশা করি ওটা দেখে নেবেন। রম জিনিসটা কি? রম হচ্ছে রিড অনলি মেমোরি। তো এটা হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ মেমোরি। আপনি যখন কম্পিউটারটা সুইচ অন করেন, সুইচ অন করার সময় এই যে আপনার যে উইন্ডোজটা একটা কপি হিসাবে এর ভিতরে থাকে এবং কপি হিসাবে আপনার হোল্ড করে রাখে। তারপরে এটা হচ্ছে র্যাম বা চিপ, মানে এটা হচ্ছে একটা সহজ কথায় বলতে গেলে যে আপনার রমটা হচ্ছে যে আপনি যখন সুইচটা অন করলেন পিসির সুইচ অন করার পরপরই যে আপনার একটা কপি হিসাবে এটা রমে চলে আসে এবং তারপরে আমরা বিভিন্ন কমান্ডের মাধ্যমে আমরা ওয়ান এগুলো দেখতে পাই। তারপর রম বায়োস নিয়ে আমি আগেই কথা বলেছি, এটা আমাদের পূর্বে ভিডিও দেখে নেবেন। তো ভিডিও গ্রাফিক্স মেমোরি কি? তো ভিডিও গ্রাফিক্স মেমোরি বলতে আমরা বুঝি যে বিভিন্ন ধরনের গ্রাফিক্স কার্ড ব্যবহার করতে পারি আমরা। তারপরে স্পেশাল বিভিন্ন ধরনের চিপ ব্যবহার করতে পারি। তো এগুলো আপনার ভিডিওটা আর সুন্দরভাবে যেটা মানে দেখতে সুবিধা হয় সেটা। তারপরে আসে হচ্ছে স্টোরেজ। ভিডিও গ্রাফিক্স মেমোরি মানে গ্রাফিক্স কার্ড বা এই ধরনের যে কার্ডগুলো আছে স্পেশাল, তো বা গ্রাফিক্স কার্ড বলেন বা ভিডিও গ্রাফিক্স মেমোরি যেটাই বলেন না কেন, এগুলো ওই সুবিধা যে আপনি গ্রাফিক্স কার্ড নিয়ে, এক্সট্রা গ্রাফিক্স কার্ড নিয়ে আগেই কথা বলছি, এর আগের ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনার সুবিধা হবে। কারণ এই ভিডিওটা শর্ট করার জন্য আমি এটা নিয়ে আলোচনা করব না। আমার মেন আলোচনা করার বিষয় হচ্ছে স্টোরেজ বা ক্যাপাসিটি মেজারমেন্ট, এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। তো আপনি মনে করেন যে আপনার হার্ড ডিস্কটা মেইন স্টোরেজ একটা কম্পিউটারের, আর মেমোরি কার্ড আছে, মেমোরি কার্ডটাও একটা স্টোরেজ। এটা হচ্ছে আপনার ফোনে আমরা ব্যবহার করে থাকি, তারপর বিভিন্ন ডিজিটাল ক্যামেরায় আমরা ব্যবহার করে থাকি। তো এটা যদি আমি দেখি, তো দেখতে অনেকটা এরকম। দেখেন এখানে মেমোরি কার্ড আমরা অলরেডি সবাই চিনি, এটা হচ্ছে একটা মেমোরি কার্ডের ছবি। তো দেখেন এরকম আমরা ফোনে ব্যবহার করে থাকি মেমোরি কার্ডগুলো, এগুলো ডাটা স্টোর করে রাখে ফোনের। তারপরে হচ্ছে এই একটা মেমোরি কার্ড, এই বড় মেমোরি কার্ডগুলো আমরা ডিজিটাল ক্যামেরায় ব্যবহার করে, হয়তো আগে যে প্রথমে ফোনগুলো ছিল সেগুলোতেও ব্যবহার করা হতো।
পাশাপাশি একটা মেমোরি কার্ড দেখেন, এই যে সানডিস্ক, এইগুলো আমরা চিনি না এমন লোক খুব কমই আছে। তো এইগুলো হচ্ছে, আর র্যাম অলরেডি আমি বলছি যে এগুলো আমি আগে দেখানো হয়েছে, এই জন্য এগুলো নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। তো এই মেমোরি কার্ডগুলো একটা স্টোরেজ। আর আমরা মেইনলি এখন হার্ড ডিস্ক, সরি এটা না, হার্ড ডিস্ক নিয়েও আমি কথা বলছি। এটা 1 টেরাবাইট, 2 টেরা হতে পারে, 512 হতে পারে, 750 হতে পারে, যার যেমন ক্যাপাসিটি সে তেমন নেবে। তো আমরা এই যে হার্ড ডিস্কটা যেভাবে গঠন হয় বা হিসাব করা হয় 1 মেগাবাইট, 2 মেগাবাইট বা 1 টেরা, 2 টেরাবাইট, তো এইগুলো আসলে কীভাবে হিসাব করা হয়, তো সেইগুলোর একটা গ্রাফ এইখানে আছে। যে এইখানে দেখেন প্রথমে বিট থেকে শুরু হয়, তারপর বাইট, তারপর কিলোবাইট, মেগাবাইট, তারপরে জিবি, তারপর টেরাবাইট, গিগাবাইট, তারপর টেরাবাইট। তো এইগুলো নিয়ে যদি আপনারা বিস্তারিত জানতে চান তাহলে গুগলে একটু সার্চ করে নেবেন, বিট লিখে সার্চ করলে এই বিষয়ে বিস্তারিত জানবেন। আর তারপরে হচ্ছে এইখানে আর একটু কিছু লেখা আছে, টাইপ অফ স্টোরেজ মিডিয়া, কি কি মিডিয়াতে আমরা মানে স্টোরেজ মিডিয়াগুলো আছে। তো এইখানে লেখাটা একটু দেখে নেবেন। এইখানে আছে দেখেন হার্ড ডিস্ক আছে, সিডি আছে, ডিভিডি, ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, মেমোরি কার্ড, ইন্টারনাল হার্ড ডিস্ক, এক্সটার্নাল হার্ড ডিস্ক, এসএসডি কার্ড, নেটওয়ার্ক ড্রাইভ এবং অনলাইন ফাইল স্টোরেজ, এই ধরনের অনেকগুলো আছে। তো আমরা প্রথমে ইন্টারনাল হার্ড ডিস্ক নিয়ে কথা বলবো। তো ইন্টারনাল হার্ড ডিস্ক নিয়ে কথা বলতে গেলে দেখেন এই যে আভ্যন্তরীণ যে হার্ড ডিস্কগুলো, এইগুলো আমরা পিসির ভিতরে ব্যবহার করি। দেখেন এটা হচ্ছে আপনার যেমন টাকা দিবেন তেমন হবে। 512 হার্ড ডিস্ক নিতে পারেন, সেখানে 512 জিবির মতো যতগুলো 512 জিবি হার্ড ডিস্ক নিলে 512 জিবি ডাটা স্টোর করে রাখতে পারবেন। তারপরে হচ্ছে এখানে বিভিন্ন পার্টিশন করা থাকে, সি ড্রাইভ থাকে আর পাশাপাশি আরও ড্রাইভ থাকে। তো আমরা মেইনলি সি ড্রাইভটাতে উইন্ডোজ ইনস্টল করি, পাশাপাশি আরও দু একটা ড্রাইভ করে রাখি, সেইখানে আমরা মুভি রাখতে পারি, আমাদের সফটওয়্যার রাখতে পারি। ঠিক আছে, তো এটা হচ্ছে ইন্টারনাল হার্ড ডিস্ক। আর তার পাশাপাশি এখানে আরও একটা কথা বলা আছে যে ইন্টারনাল হার্ড ডিস্ক আর এক্সটার্নাল হার্ড ডিস্ক বলতে আমরা কি বুঝি। তো এক্সটার্নাল হার্ড ডিস্ক বলতে এখানে দেখেন কিছু পোর্টেবল হার্ড ডিস্ক আছে, যে এখানে এটা আপনি 1 টেরা নিতে পারেন বা 512 জিবি নিতে পারেন। এটা হচ্ছে আপনি যেমন টাকা দিবেন তার উপরে বেস করবে। তো এটা বিভিন্ন কোম্পানি আছে, এগুলো আপনি ব্যাকআপ ডাটা হিসেবে রেখে দেবেন। মনে করেন যে আপনার পিসিতে একটা সফটওয়্যার আছে বা কিছু টিউটোরিয়াল আছে বা আপনার গুরুত্বপূর্ণ ফাইল আছে, এই ফাইলগুলো আপনার পিসিতে রাখলেন না, ওই পিসিটা সবাই ব্যবহার করে, মনে করেন পার্সোনাল ল্যাপটপ, তারপরেও অনেকে ব্যবহার করে ফ্যামিলির। তো এইটা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এরকম একটা হার্ড ডিস্ক কিনে নেবেন, পোর্টেবল হার্ড ডিস্ক কিনে নিয়ে সেটাতে আপনি কেবলের মাধ্যমে, এই যে ইউএসবি কেবলের মাধ্যমে ডাটাটা যখন প্রয়োজন হবে তখন ল্যাপটপ বা পিসিতে কানেক্ট করে দেবেন ইউএসবি পোর্টের মাধ্যমে, দিয়ে আপনি ডাটা এখানে দেখতে পারবেন বা আপনার কাজগুলো করে আবার ডাটাটা আপনার ইউএসবি কেবলের মাধ্যমে বা ওই কানেক্ট থাকবে, ওইভাবে আপনি আপনার পোর্টেবল হার্ড ডিস্কে সেভ করে দিয়ে আবার কেবলটা ছাড়াই নিলে আপনার পিসিতে কোনো ডাটা থাকলো না, আপনার ডাটা আপনার কাছে থাকলো, সেভ থাকলো। এবং ওই ল্যাপটপ যদি হারায়ও যায় বা নষ্ট হয়ে যায় তাহলে আমার ডাটাটা সেভ থাকলো। তাহলে পোর্টেবল হার্ড ডিস্ক, পকেট হার্ড ডিস্কও বলা হয়। পাশাপাশি আরও অনেকগুলো আছে, দেখেন এই একটা ট্রান্সকম কোম্পানি। তো এই ধরনের অনেকগুলো হার্ড ডিস্ক আছে, আপনারা বাজারে গেলে পাবেন। যে আপনার এক্সট্রা যদি কোনো ডাটা ব্যাকআপের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি পোর্টেবল হার্ড ডিস্ক কিনে নিয়ে রাখতে পারেন, এটা কেবলের মাধ্যমে করবেন। তারপরে আছে হচ্ছে আপনার সিডি। তো সিডি আমরা অলরেডি সবাই জানি, এমন লোক খুব কম আছে যে সিডি ব্যবহার করেননি সিডি। তো এই দেখেন এগুলো হচ্ছে সিডি। সিডিটা অনেক কালারফুল হয় এবং এর স্টোরেজ কম হয়ে থাকে সিডিটাতে। আর এইটাতে আপনার যেমন দেখা যায় 1 জিবি মতো জায়গা থাকতে পারে, আবার অনেকগুলো আর সিডিতে মেবি 500 সামথিং জায়গা থাকে, 512 এমবি বা 750 এরকম। তো এর থেকে ডিভিডিটাতে জায়গা বেশি থাকে, 1 জিবি, 4 জিবি, 5 জিবিও থাকতে পারে, এটা ক্যাপাসিটি অনুযায়ী যেমন আপনি দিবেন তেমন। ঠিক আছে, তো এটা ডিভিডি। তো ডিভিডিও আমরা অলরেডি চিনি যে আমরা সিডি ডিভিডি দুইটা মুভি দেখার জন্য আমরা ব্যবহার করছি। তবে এখানে দেখেন রেকর্ডেবল সিডি বা ডিভিডি, এইগুলো আপনি বাজারে গেলে ওই সেম যেরকম দেখছেন, কিছু কিছু ডিভিডিতে আপনার অলরেডি বার্ন করা থাকে মুভি দিয়ে বা আপনার সফটওয়্যার দিয়েও বার্ন করা থাকে, যেগুলোতে আপনার রেকর্ড করা।
আর মানে যেগুলো আছে অলরেডি ওইভাবে, আর কিছু কিছু সিডি থাকে এগুলো রেকর্ড করার জন্য ব্যবহার করা যায়। পাশাপাশি আপনি কোনো মুভি শ্যুট করলেন বা কোনো ইভেন্টের বা আপনার কোনো বিয়ের অনুষ্ঠানের কোনো ভিডিও শ্যুট করলেন, শ্যুট করার পরে ওই ডিভিডিতে আপনি সেটা এডিট করার পরে ফাইনালি ওই ডিভিডিতে আপনি সেটা রাইট করে বার্ন করে নিতে পারেন, বা ডিভিডিতে। তো এইগুলো রেকর্ডেবল বলে। আর ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ যেটা আমরা বলি সহজ কথায় পিন ড্রাইভ বলতে পারি। তো পিন ড্রাইভ আমরা সবাই চিনি কম বেশি, এইগুলো পিন ড্রাইভ বলে। এরকম আমরা কম বেশি পিন ড্রাইভ সবাই দেখছি, এই একটা পিন ড্রাইভ। তো এরকম এগুলো পিন ড্রাইভ হয়, এগুলো 16 জিবি 32 জিবি বিভিন্ন ক্যাটাগরি হয়ে থাকে। তো যার যেমন পছন্দ সে তেমন নিয়ে থাকে। এগুলো আপনার একটা মানে ছোটোখাটো পোর্টেবল হার্ড ডিস্ক বলতে পারেন, যাতে আপনার অল্প সামান্য ডাটা থাকলে 1-2 জিবি বা 7 জিবি 8 জিবি বা 32 জিবি ডাটা থাকলেও আপনি এগুলোতে সেভ করে রাখতে পারেন। জাস্ট আপনার যখন প্রয়োজন তখন আবার পিসি বা ল্যাপটপের সাথে কানেক্ট করে আপনি আপনার কাজটা করে আবার সেভ করে রাখবেন। তো এটা। আর তারপরে আছে মেমোরি কার্ড। তো মেমোরি কার্ড তো আমরা ফোনের মেমোরি কার্ড বিষয়ে জানি যে মেমোরি কার্ড জিনিসটা কি। এটাতে মুভি আমরা বিভিন্ন ধরনের মুভি নিয়ে দেখি এবং ডাউনলোড করে এখানে সেভ করে রাখি ফোনের মাধ্যমে। আর তারপরে হচ্ছে নেটওয়ার্ক ড্রাইভ বা অনলাইন স্টোরেজ কি। তো নেটওয়ার্ক ড্রাইভ বিষয়টা হচ্ছে অনেকটা, আমিও এই বিষয়টা তেমন ক্লিয়ার না। তারপরে আমি মনে হয় যে এই বিষয়টা আমি যদি ক্লিয়ার করতে যাই তো সেক্ষেত্রে ভালো ক্লিয়ার করতে পারবো না, আমার ততটুকু মনে। তারপরে আমি লিখে যদি সার্চ করি জিনিসটা কি, আমি দেখে আমি জিনিসটা কপি করে নিলাম। আমি এটা যতটুকু জানি আমি মনে করি ততটুকু, তবে এখানে লিখে সার্চ করলাম নেটওয়ার্ক ড্রাইভ বিষয়ে লিখে সার্চ করলে আমি এখানে একটা রাফ পাবো। নেটওয়ার্ক স্টোরেজ ডিভাইসের লোকাল অ্যাক্সেস নেটওয়ার্ক ল্যান উইথিন বিজনেস। ও আচ্ছা, ঠিক আছে। তো আমি যেটা বুঝছি আসলে সেটা যে লোকাল মানে নেটওয়ার্ক ড্রাইভ হচ্ছে আপনি যদি কোনো সার্ভারের সাথে কানেক্ট থাকেন, যেমন বিভিন্ন সার্ভার কোম্পানি তারা জায়গা মানে বিভিন্ন সার্ভারে তারা স্টোরেজ শেয়ার করে বা বিক্রি করে। যেমন আপনি মনে করেন আপনার একটা কোম্পানি করলেন, সেখানে বড় একটা মানে শেয়ার পিসি রাখলেন এবং সেইখানে বিভিন্ন জনের অ্যাক্সেস দিলেন যে সে তার জায়গায় বিক্রি করেন 1 জিবি 2 জিবি, সে তার ডাটাগুলো নেটওয়ার্কের মাধ্যমে তার ওই সেই সার্ভারে জমা রাখলো, তার প্রয়োজন মতো এখান থেকে ডাটাগুলো অবশ্যই ব্যবহার করলো। এটা হচ্ছে ল্যান্ড কেবলের মাধ্যমে হতে পারে, আবার নেট কানেকশনের মাধ্যমে হতে পারে। আর একটা বিষয় হচ্ছে ল্যান্ড কেবলের মাধ্যমে আপনি যেমন কোম্পানির একটা সেন্ট্রাল সার্ভার আছে, তো সেখান থেকে কোম্পানির যারা এমপ্লয় আছে তারা তাদের সবারই পার্সোনাল অ্যাকাউন্ট আছে, তারা তাদের ডাটাগুলো ওইখানে জমা রাখে এবং প্রয়োজনে প্রতিদিন কাজ করার সময় আবার ওইখান থেকে কানেক্ট করে নিয়ে কাজ করে, এটা হতে পারে। আর অনলাইন স্টোরেজ হচ্ছে অনলাইন, যেমন আমরা গুগল জিমেইল ব্যবহার করি, জিমেইলের যে গুগল ড্রাইভ, আমরা যদি জিমেইল ওপেন আছে যে গুগল ড্রাইভ, এরা 15 জিবির মতো ডাটা আপনাকে ফ্রি দিচ্ছে, আপনার 15 জিবি ফাইল এখানে ফ্রি রাখতে পারবেন। আবার ওদের কাছ থেকে প্রিমিয়াম নিলে আরও বেশি জায়গা পাবেন। তারপরে মিডিয়া ফায়ার আছে, এই ধরনের অনেকগুলো। তারপর হচ্ছে আর ড্রপ বক্স আছে, এরকম অনেকগুলো সাইট আছে যে যারা আপনার অনলাইনে এরকম স্টোরেজ ভাড়া দিয়ে থাকে। যেমন আমরা সহজে বুঝি যে জিমেইলে যে গুগল ড্রাইভ, এটাতে আমরা 15 জিবির মতো জায়গা পাই। তো এইটা দেখেন, এখানে গুগল ড্রাইভ আমরা এখানে 15 জিবির মতো জায়গা পাচ্ছি। এইখানে আমাদের এই দেখেন 15 জিবির মতো জায়গা। আমি চাইলে এইখানে আমার ফাইলগুলো নিয়ে রেখে দিতে পারি। আমি জিমেইলটা যেখানে ওপেন করব তখন নেট কানেকশন থাকলে তখন আমার ফাইলগুলো আমি এখান থেকে অ্যাক্সেস করতে পারবো, ডাউনলোড করে নিতে পারবো, বা পাশাপাশি আর ছোটো মানে এডিটও করে নিতে পারবো। তো এটাই ছিল মূলত আজকের যে মেমোরি এবং স্টোরেজ নিয়ে কথা। তো আশা করি হার্ডওয়্যারের যে মেমোরি স্টোরেজ এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। আর যদি আমার বোঝানোতে কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব সেটা ক্লিয়ার করার। তো আশা করি বেসিক লেভেলে যতটুকু বলার আমি ক্লিয়ার করার চেষ্টা করছি। তো নেক্সট ভিডিওতে আমাদের থাকবে ইনপুট এবং আউটপুট ডিভাইস কি, এটা সে যে কোনগুলো ইনপুট ডিভাইস বলে কোনগুলো আউটপুট ডিভাইস বলে এই বিষয় নিয়ে কথা বলবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন।